আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে আবারও আলোচনায় ফিরেছে সেই চিরচেনা কিন্তু বিতর্কিত বিষয় না ভোট। তবে এবার বিষয়টি পুরোপুরি আগের মতো নয়। নির্বাচন কমিশন যে পদ্ধতিতে না ভোট ফিরিয়ে এনেছে তাকে বলা হচ্ছে হাইব্রিড না ভোট। কিন্তু এই হাইব্রিড না ভোট আসলে কি, আর কেনই বা একে ঘিরে এত প্রশ্ন? নির্বাচনী আইনে পরিবর্তন এনে নির্বাচন কমিশন না ভোটের বিধান চালু করলেও এবারে নির্বাচনে তা সব আসনে কার্যকর হচ্ছে না, বরং একটি বাছাইকৃত পদ্ধতিতে প্রয়োগ করা হচ্ছে এই না ভোট। নির্বাচন কমিশনের সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় সংসদের ৩০০ আসনের মধ্যে যেসব আসনে একজন মাত্র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন, কেবল সেসব আসনেই ব্যালট পেপারে থাকবে না ভোটের অপশন। অন্যদিকে যেসব আসনে একাধিক প্রার্থী মাঠে থাকবেন সেখানে ব্যালট পেপারে না ভোটের কোনো সুযোগ থাকছে না। এই আংশিক প্রয়োগের কারণেই একে বলা হচ্ছে হাইব্রিড না ভোট। নির্বাচন কমিশনারদের যুক্তি পরিষ্কার। তাদের ভাষায়, আমরা মূলত বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সংস্কৃতি ঠেকাতেই এই পদ্ধতি চালু করেছি। বাংলাদেশের নির্বাচনী ইতিহাসে না ভোট নতুন কিছু নয়। ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে প্রথমবারের মতো চালু হয়েছিল এই বিধান, কিন্তু ক্ষমতায় আসার পর আওয়ামী লীগ সরকারের সেই না ভোটের বিধান বাতিল করে দেয়। এর ফল দেখা যায় ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে। বিএনপি জামায়াত ভোটের অংশগ্রহণ ছাড়াই অনুষ্ঠিত হয় সেই নির্বাচনে ১৫৩টি আসনে আওয়ামী লীগ ও জোটের প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হন, যা ছিল মোট আসনের অর্ধেকেরও বেশি। নির্বাচন বিশ্লেষকদের মতে ২০০৯ সালে যদি না ভোটের বিধান বাতিল না করা হতো, তাহলে ২০১৪ সালের নির্বাচন এমন একতরফা ও বিনা প্রতিদ্বন্দ্বিতার রূপ নিত না। ২০২৪ সালের গণ অভ্যুত্থানে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হওয়ার পর অন্তর্বর্তীকালীন সরকারের সংস্কার কমিশন আবারও না ভোট চালুর সুপারিশ করে। সেই প্রস্তাবের আলোকে এএমএম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন না ভোট ফিরিয়ে আনলেও তা সব আসনের নয়, শুধু নির্দিষ্ট কিছু আসনে।